দীর্ঘ অপেক্ষার পর আবারও সাদা পোশাকে ফিরছেন বাংলাদেশের স্পিড স্টার তাসকিন আহমেদ। প্রায় ১.৫ বছর পর লাল বল হাতে মাঠে নামতে যাচ্ছেন দেশের অন্যতম অভিজ্ঞ এই পেসার। সবশেষ ২০২৪ সালের নভেম্বর-ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট খেলেছিলেন তাসকিন। সেই সিরিজে ১১ উইকেট নিয়ে ছিলেন বাংলাদেশের অন্যতম সফল বোলার। এরপর ওয়ার্কলোড ম্যানেজমেন্ট আর ফিটনেসের কথা চিন্তা করে টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলেন তিনি। তবে বিরতির সময়টাতেও থেমে থাকেননি তাসকিন। দেশে ও দেশের বাইরেও খেলেছিলেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। সর্বশেষ চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আবারও দেখা গেছে তার আগ্রাসী রূপ। নতুন বলে তার গতি, শর্ট বল আর ধারাবাহিক লাইন লেন্থে কিউই ব্যাটারদের চাপে রেখেছিলেন বাংলাদেশের এই ডানহাতি পেসার। সেই সিরিজেই বাংলাদেশের পেস আক্রমণে নতুন আলোচনার জন্ম দেন তরুণ গতি তারকা নাহিদ রানা। ঘন্টায় ১৫০ কিলোমিটার ছুঁই ছুঁই গতিতে বল করে নজর কাড়েন তিনি। এবার পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের পেস আক্রমণ থাকছে ভয়ঙ্কর এক কম্বিনেশন। তাসকিন আহমেদের অভিজ্ঞতা, নাহিদ রানার এক্সপ্রেস গতি, শরীফুল ইসলামের সুইং আর এবাদত হোসেনের ডেডলি বাউন্সার, সব মিলিয়ে টাইগারদের পেস ইউনিট এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি আত্মবিশ্বাসী। বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলছেন, তাসকিন দলে থাকলে অধিনায়কের কাজ অনেক সহজ হয়ে যায়, কারণ নতুন বলে তার আগ্রাসন প্রতিপক্ষ ব্যাটারদের জন্য সবসময়ই বাড়তি চ্যালেঞ্জ তৈরি করে। বিশেষ করে মিরপুরের উইকেটে তাসকিন হতে পারেন বাংলাদেশের বড় অস্ত্র। সাম্প্রতিক সময়ে এই উইকেটে পেসাররা বাড়তি সহায়তা পাচ্ছেন। নতুন বলে সামান্য সিম মুভমেন্ট আর বাউন্স কাজে লাগাতে পারলে পাকিস্তানের শক্তিশালী টপ অর্ডারকে চাপে ফেলতে পারেন বাংলাদেশের পেসাররা। অন্যদিকে বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন, পাকিস্তানের শক্তিশালী পেস অ্যাটাক মোকাবিলায় টাইগার ব্যাটাররাও প্রস্তুত। শান্তর ভাষায়, লাল বলে টপ অর্ডার ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ সবসময়ই থাকে, কারণ বল সুইং ও সিম করে। তবে যারা দীর্ঘদিন সাদা বলের বাইরে ছিল, তারা গত কয়েক মাস ধরে কঠোর পরিশ্রম করেছেন। অধিনায়কের বিশ্বাস, পাকিস্তানের বিপক্ষে নিজেদের সেরা ক্রিকেট খেলতে প্রস্তুত বাংলাদেশের ব্যাটাররা। প্রিপারেশনের দিক দিয়ে আমি বলবো যে তারা ওই জায়গাটা ভালোভাবে প্রিপারেশন নিয়েছে এবং আমি খুবই বিশ্বাস করি যে তারা তাদের বেস্ট ক্রিকেটটাই খেলতে পারবে। দীর্ঘ বিরতির পর আবারও লাল বলে তাসকিনের প্রত্যাবর্তন, আর সেই প্রত্যাবর্তনের দিকেই এখন তাকিয়ে বাংলাদেশের ক্রিকেট। পাকিস্তান সিরিজে টাইগারদের নতুন স্বপ্নের বড় ভরসা বাংলাদেশের পেস আক্রমণ।